like the commitment you think you've secured. গুড মর্নিং সবাইকে, একটা সুন্দর নতুন সকালের শুভেচ্ছা। এখন প্রায় বাজে সকাল 7:10 বাজে। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এবার একটু গরম গরম চা খাবো। একটু গরম জল করে নিয়েছি। আমিও এক গ্লাস গরম জল খেয়ে নিচ্ছি, একটু ঈষৎ উষ্ণ জল। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, জাকিয়ে শীত যাকে বলে, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, একদম পুরো কাঁপাচ্ছে। একদম ওই দিকটা পুরো সাদা কুয়াশা হয়ে আছে। চা হয়ে গেছে। আজ শনিবার, জানুয়ারি মাস সবে পড়েছে। আজ যাব একটু ঘুরতে। পুরো সারাদিনের ভ্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। চা রেডি হয়ে গেছে, একটু গরম গরম চা খেয়ে নেব। আজ 4 জানুয়ারি 2025, এখন বাজে সকাল 7:25। আমরা রেডি হয়ে যাচ্ছি। কলকাতায় একটা ছোটোখাটো ঘোরার প্ল্যানিং আছে। এক্ষুনি ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকে কোথায় যাচ্ছি। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যাওয়ার, একটা বিখ্যাত জায়গা আমাদের এখানে রয়েছে। তো আজকে সারাদিন আমরা কীরমভাবে কাটাচ্ছি পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে। এখন রেডি হয়ে বেরোচ্ছি, এখন প্রায় 9:15 হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক তাহলে। আমরা চলে এসেছি শিয়ালদা থেকে, বাস ধরে তারপরে ভিক্টোরিয়ায় চলে এসেছি। শিয়ালদা থেকে কিন্তু অনেকগুলো বাস ছাড়ে, এখানে মানে দেখে উঠতে হয় যে ধর্মতলায় যেটা যাবে সেই বাসটা করেই গেলাম। আপনারা চাইলে মেট্রো করেও আসতে পারেন, দমদমে নেমে। অনেকদিন ধরেই আসবো করে আসা হচ্ছিল না। মিঠাই আসতে পারেনি, ওর খুব ঠান্ডা লেগেছে, শরীরটা খুব খারাপ। তো মার কাছে রয়েছে, আমরা 3 জন এসেছি। এবার ঢুকবো ভেতরে। টিকিট কাউন্টার রয়েছে। পার হেড 50 টাকা। এই যে লাইন ঢুকছে, এখানে টিকিটটা দেখিয়ে ঢুকতে হবে। ফরেনারদের জন্য 500 টাকা আর ইন্ডিয়ানদের জন্য 50 টাকা টিকিট। ডুগুরও কিন্তু লাগলো। রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যেই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি বানানো হয় 1921 সালে। আজকে শনিবার, সোমবার দিন কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ থাকে। আমরা এসেছি, আজকে হচ্ছে শনিবার। এখানে একটা ঝিল মতন আছে, এদিকে পার্ক।
কলকাতার একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান হলো এই ভিক্টোরিয়া। 1901 সালের 22শে জানুয়ারি রানী ভিক্টোরিয়ার মৃত্যু হয়। ব্রিটিশ ভারতে তখন বড়লাট ছিলেন লর্ড কার্জন। 1901 সালের 6 ফেব্রুয়ারি লর্ড কার্জন এক সভায় রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে একটি স্মৃতিসৌধর পরিকল্পনা করেন। 1906 সালে ওয়েলসের রাজা পঞ্চম জর্জ এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারপর বেশ অনেকগুলো বছর কেটে যায়। 1921 সালের ডিসেম্বর মাসে এই ভবনটি উদ্বোধন করা হয়। এই ভবনটি উদ্বোধন করেন অষ্টম রাজা এডওয়ার্ড এবং জনসাধারণের জন্য এই ভবনটি খুলে দেওয়া হয়। এই ভবনটিতে তখনকার দিনের ব্যবহার করা বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, যেমন ঢাল, তরোয়াল, বন্দুক। এই পোশাকটিও তখনকার দিনের রাজারা পরতেন। বিভিন্ন ধরনের ছবি রয়েছে, পুরনো দিনের পিয়ানো রয়েছে। বিভিন্ন ধরনের জিনিস দিয়ে এই ভবনটিকে সাজিয়ে তোলা হয়েছে। এটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের অরিজিনাল মডেল। আপনারা চাইলে নিচের লেখাগুলি জুম করে পড়তে পারেন। এই ভবনের মূল আকর্ষণের কেন্দ্র হলো কুইন্স হলটি। ভীষণ সুন্দরভাবে এই হলটিকে তৈরি করা হয়েছিল। মাঝে রয়েছে রানী ভিক্টোরিয়ার একটি মূর্তি। রানী ভিক্টোরিয়ার জন্ম হয় 1819 সালে লন্ডনে এক রাজপরিবারে, এবং মাত্র 18 বছর বয়সে 1837 খ্রিস্টাব্দে তিনি রানী হন। তাজমহলে যে মার্বেল পাথর ব্যবহার করা হয়, সেই মার্বেল পাথরই এখানে ব্যবহার করা হয় এবং দায়িত্ব দেওয়া হয় মার্টিন অ্যান্ড কোম্পানির ওপর। এই ঢাল, তরোয়ালগুলো তখনকার দিনে রাজারা ব্যবহার করতেন। বর্ষা, বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র এখানে রয়েছে। এই চেয়ার আর টেবিলটা হাতির দাঁত দিয়ে তৈরি। এখানে সমস্ত কিছুই লেখা রয়েছে। সত্যি ভেতরের কারুকার্য দেখে কিন্তু চোখ জুড়িয়ে যায়।
এত সুন্দরভাবে তখনকার দিনে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি তৈরি করা হয়েছিল। এই কামানগুলিও তখনকার দিনে ব্যবহার করা হতো। এখানে নানা ধরনের খুকরি রয়েছে, বিভিন্ন অস্ত্রশস্ত্র রয়েছে বিভিন্ন ধরনের। এই সবই তখনকার দিনে রাজারা ব্যবহার করতেন যুদ্ধে যাওয়ার জন্য। যুদ্ধে এগুলি ব্যবহার করা হতো। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বন্দুক এবং তাদের নামগুলি এবং সব কিছু ডিটেলস এখানে রয়েছে। রঘু তো দেখে অবাক হয়ে যাচ্ছে, এত কিছু এর আগে এত বড় এরকম মিউজিয়ামে কোনোদিনও আসেনি। এত জিনিস, এত বন্দুক, এইসব দেখে ও বেশ অবাক হচ্ছে এবং ভালোও লাগছে ওর। এই ভবনের ওপরেও অনেক কিছু রয়েছে, বিভিন্ন ধরনের পত্রিকা রয়েছে। তখনকার দিনে যে পত্রিকাগুলি বেরিয়েছিল, বিভিন্ন বিপ্লবীদের অ্যারেস্ট ওয়ারেন্ট, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, সব কিছুই এখানে সংগ্রহ করে রাখা হয়েছে।
এখানে প্রজেক্টরের মাধ্যমে বিপ্লবীদের যে স্বাধীনতার যে সংগ্রাম সেগুলি দেখানো হচ্ছে। এইসব দেখতে দেখতেই প্রায় দুপুর গড়িয়ে গেছে, খিদেও পেয়ে গিয়েছিল, তাই এখানে চলে এলাম। আমি চাউমিন খেলাম এবং ডুগু এগরোল আর ওর বাবা খেলো পরোটা। এর ভেতরেই কিন্তু ক্যান্টিন রয়েছে। আমরা ভাবছিলাম যে বাইরে বেরিয়ে কোথায় খাবার খুঁজবো দেখি, তো দেখলাম এক জায়গায় লেখা ক্যান্টিন। তো ওখানে ঘুরতে ঘুরতে, অনেকটা বড় এরিয়া, ঘুরতে ঘুরতে এসে দেখলাম যে হ্যাঁ ক্যান্টিন রয়েছে এবং খাবার কিন্তু খুব ভালো। তো আপনারা যদি এখানে আসেন তো এখানে ক্যান্টিনে কিন্তু খেতে পারেন। ক্যান্টিনটা বেশ পরিষ্কার এবং খাবারও কিন্তু মোটামুটি ভালোই কোয়ালিটি। এই যে ক্যান্টিন, এদিকে ওয়াশরুমও রয়েছে। ভিক্টোরিয়া হলের মাথায় যে পরিটি রয়েছে তাকে বলা হয় অ্যাঞ্জেল অফ ভিক্টোরিয়া। পুরো ভিক্টোরিয়াটা ঘুরতে ঘুরতে প্রায় 3:30 মতন বেজে গেল। এবার আমরা এখান থেকে যাব বিড়লা প্ল্যানেটোরিয়াম। ভিক্টোরিয়া থেকে বিড়লা প্ল্যানেটোরিয়াম দূরত্ব কিন্তু বেশি নয়, তো যারা এখানে ঘুরতে আসবেন তারা কিন্তু বিড়লা প্ল্যানেটোরিয়ামও ঘুরে নিতে পারেন। গিয়ে তো দেখি বিশাল লাইন, আর 4টে থেকে তখন শো জাস্ট শুরু হবে। অনেকগুলো স্লট রয়েছে, তো আমরা গিয়েই তাড়াতাড়ি করে টিকিট কেটে ঢুকে গেলাম। ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নেই। 4টে থেকে শো তখন শুরু হবে, আমরা জাস্ট সেই সময় পৌঁছেছি। তো টিকিট কেটে এবার ভেতরে এই শোটা দেখে কিন্তু ডুগুর খুব ভালো লেগেছে। ডুগুর মনে অনেক প্রশ্ন থাকে, তো ও খুব এনজয় করেছে। তখন জাস্ট ক্রিসমাসটা শেষ হয়েছে, তাই ভীষণ সুন্দর করে এখানে আলো টালো লাগিয়ে ভীষণ ভাল লাগছে। আর তখন সবে সন্ধে নামছে। তো যাই হোক, আমাদের এই একদিনের ঘোরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।